দেখো, আমরা যে ক্লাসগুলো নেব, জুম হোক আর যাই হোক না কেন, সবগুলো ক্লাসই এভাবে রেকর্ড থাকবে। ঠিক আছে? আর আবারও বলছি, যারা রেকর্ড ক্লাসগুলো বলবে তোমাদেরকে করবে, তাদেরকে বলে দিচ্ছি যে লাইভ ক্লাস করার সময়, বিশেষত জুমে ক্লাস করার সময় মিউট আনমিউট অবশ্যই তোমাকে বুঝতে হবে। কথা বলার সময় মিউট করতে হবে, যখন ক্লাস করবে আর কথা বলার সময় আনমিউট করে কথা বলবে। এটা হলো নিয়ম। আর কোনো প্রকার দাগাদাগি করা যাবে না। এরপরে যেটা বলছিলাম যে ধাক্কাধাক্কি করা যাবে না। ধাক্কাধাক্কি বলতে একজন কথা বলতেছে, তার ভিতরে যে তোমার কথা বলার দরকার নাই, ওর কথাটা শেষ হোক, তারপর তুমি কথা বলবে। আমাদের প্রত্যেকটা সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে বি ইউনিটের জন্য সময় আছে, 12 তারিখে পরীক্ষা, মাত্র কয়েকটা দিন সময় আছে। আবার এ ইউনিটের 19 তারিখে পরীক্ষা, কয়েকটা দিন সময় আছে। 1.5 মাসও সময় আমাদের কাছে নাই। সো এই সময়ে আমাদের অনেক কিছু পড়তে হবে, অনেক প্রিপারেশন আমাদেরকে নিতে হবে। ঠিক আছে? সো এত কিছু পড়তে হলে, এত কিছু প্রিপারেশন নিতে হলে মূল করণীয় হলো এই সময়টাকে বেস্ট ইউটিলাইজ করা, সদ্য ব্যবহার করা, মানে কাজে লাগাতে হবে। এবং ইনশাল্লাহ আমরা কাজে লাগাবো। ঠিক আছে? এই সময়টা আমরা ইনশাল্লাহ কাজে লাগাবো, কোনো প্রবলেম নাই। তো তোমাদের একটা কথা আমি বলি, যে আমাদের এখানে তোমরা যে এক্সপেকটেশনটা নিয়ে পরীক্ষা দিতে আমাদের এই কোর্সে এসেছো, ঠিক আছে? ইনশাল্লাহ সেই এক্সপেকটেশনের পরিপূর্ণটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা তোমাদেরকে সেই অনুযায়ী সাপোর্ট প্রোভাইড করব। ঠিক আছে? তোমাদের ভয় পাওয়ারও কিছু নাই, বা শঙ্কিত হওয়ারও কিছু নাই। আমরা তোমাদের সর্বোচ্চ সাপোর্ট ইনশাল্লাহ প্রোভাইড করব। কিন্তু মূল করণীয়টা কিন্তু তোমাদের। মূল করণীয়টা তোমাদের। পড়াশোনার কাজটা কাদের? তোমাদের। ক্লাসগুলো করার দায়িত্ব তোমাদের। লেকচার শিটে এত এত ইনফরমেশন থাকবে যে তোমার কিন্তু সারাদিন পড়া লাগবে। এখন দেখো, যে আরেকটা বিষয়, তোমরা অনেকেই বলো যে ভাইয়া এই কয়দিনে যদি আমি প্রস্তুতি নিই তাহলে কি আমি নিশ্চিত চান্স পাবো? ঠিক আছে, আসলে নিশ্চিত চান্স পাওয়ার বিষয়টা একটু আলাদা। মানে নিশ্চিত চান্স পাওয়া, এখানে একটা কম্পিটিশন, সবাই তো চান্স পাবে না। আল্লাহ যার তকদিরে লিখেছে সে চান্স পাবে। কিন্তু তকদিরের উপর ভরসা করে বসে থাকলে কি হবে? তকদিরের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। কিন্তু আমাদের জায়গা থেকে বেস্ট এফর্টটা দিতে হবে, সর্বোচ্চ চেষ্টাটা আমাদের করতে হবে, তবেই না আমাদের তকদির বাস্তবায়ন হবে। চেষ্টা না করে তকদিরের উপর ভরসা করে বসে থাকার জন্য আমাদের ধর্মেও কোনো নিয়ম নাই। সো তোমার যে সময়টা আছে, তুমি এই সময়টা তোমার লাইফের সর্বোচ্চ পরিশ্রম করে তুমি একটু দেখো না, যে আমি একটা ইউনিভার্সিটিতে চান্স পাই কিনা। আমি শেষ মুহূর্তে আমার জীবনের সর্বোচ্চ, আমার সবকিছু উজাড় করে দিব। আমার জীবনের যা কিছু আহ, অপ্রয়োজনীয় ছিল, পড়াশোনার সাথে রিলেটেড না, এই বিষয়গুলোকে আমি এই কয়দিন স্কিপ করব। এই কয়দিনে আমার খেলাধুলার দরকার নাই, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ার দরকার নাই, প্রেমিক প্রেমিকা থাকলে তাদের সাথে কথা বলা, এই যে চ্যাটিং করার দরকার নাই। এই কয়দিনে আমার সব কিছু থাকবে, যে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর কাছে দোয়া করব। আর আমি যে সময় পাবো সেই সময়ে পড়তে বলবো। জীবনের শেষ সময়টাতে একটু চেষ্টা করে দেখো, মানে অ্যাডমিশন লাইফের এই শেষ সময়টাতে। ঠিক আছে? এখন আমাদের জায়গা থেকে আমরা তোমাদের সর্বোচ্চ সাপোর্ট প্রোভাইড করব। বাট করণীয়টা তোমার। পড়তে হবে তোমাকে, সবকিছু করতে হবে তোমাকে, তোমার জায়গা থেকে বেস্ট চেষ্টা করতে হবে। চেষ্টা না করে যদি পরে বলো যে ভাইয়া আমি তো চান্স পাইনি, তাহলে কিন্তু আমাদের কিছু করণীয়, আমাদের কিছু করার নাই। সো চেষ্টা করতে হবে, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সবকিছু আমরা বলে দিব। প্রতিনিয়ত আমরা গ্রুপে আপডেট দিয়ে দিব, ক্লাসগুলো হবে, ক্লাসে গাইডলাইন দিয়ে দিব। সো সেই অনুযায়ী চলতে হবে। ঠিক আছে? আর অ্যাডমিশনের কিন্তু একটা বিশাল প্রিপারেশন নিতে হয়। তোমরাই তো 6 মাস ধরে, 8 মাস ধরে প্রিপারেশন নিচ্ছ, তাই না? তো আমাদের হাতে এই মুহূর্তে সময় আছে কতটুক? আমাদের হাতে সময় আছে তোমার প্রায় 1 মাস বা 45 দিন মতো। সে সময়টাও বলা যায় নাই। এখন আমাদের এই 45 দিন সময়ে, আমাদের এই 45 দিন বা 1 মাস সময়ে কি 8 মাসের পুরো সবকিছুই কি একদম হাতে কলমে ধরিয়ে শেখানো সম্ভব? সম্ভব না। কিন্তু যেটা সম্ভব সেটা হলো তোমার বেসিকটা ক্লিয়ার করে দেওয়া, এবং তোমার কি পড়তে হবে সে সম্পর্কে একটা প্রপার গাইড দেওয়া। এটা হলো সম্ভব। ঠিক আছে? যে এই 8 মাসের পড়া যদি আমি 8 মাসে, তুমি যেভাবে এক একটা টপিকস দীর্ঘ সময় ধরে পড়েছো, বা একটা টপিকসের উপর তোমার 2-3টা করে ক্লাস নিয়ে তুমি পড়েছো, মনে করো ন্যারেশন, এটার পরে তুমি 2 থেকে 3টা ক্লাসে ধরো শিখেছো। কি মনে করো যে প্রকৃতি ও প্রত্যয়, তুমি এটা নিয়ে মনে করো 3টা ক্লাসে শিখেছো। কিন্তু এখন আমাদের কাছে সময় আছে মাত্র 30 দিন, কি 35 দিন, 40 দিন।
এই সময়ে তো আমরা এখন ওইটা 2-3টা ক্লাসে শেষ করতে পারবো না, আমাদের ওইটা এক ক্লাসে শেষ করতে হবে। ঠিক আছে, সো আমরা তোমাদের বেসিক জিনিসটা ক্লিয়ার করে দিব। এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে, কিভাবে তুমি এমসিকিউ প্রশ্ন করবে, উত্তর করবে, করে আসতে পারবে, সেই টেকনিকগুলো আমরা তোমাদেরকে শিখিয়ে দিব। ঠিক আছে, সেই টেকনিকগুলো আমরা তোমাদের শিখিয়ে দিব এখানে। ওই সেই তোমার একদম ইন্টারমিডিয়েটের মতো বা বিগত 6 মাসে যেভাবে প্রস্তুতি নিয়েছো ওইভাবে কিন্তু ওই প্যাটার্নে কিন্তু প্রস্তুতি হবে না। এখানে তোমাকে গাইড করে দিব যে তোমাকে এইটা পড়তে হবে, এইভাবে পড়তে হবে, যেটা বোঝানোর দরকার সেটা বুঝিয়ে দেবো, বেসিক বিষয়গুলো তোমাকে ক্লিয়ার করে দিব। বাট মূল পড়ার বা করণীয় কিন্তু তোমার। আমাদের রুটিনে দিনে 2টা করে ক্লাস আছে কোনো কোনো জায়গায়। এই 10টার পরের রুটিন থেকে প্রতিদিনই 2টা করে তোমাদের ক্লাস আছে। ঠিক আছে, প্রতিদিন 2টা করে ক্লাস। সো সার্বক্ষণ কিন্তু তোমরা আমাদের গাইডের মধ্যে থাকবা। 2টা করে ক্লাস করতেছো তার মানে কিন্তু গাইডের ভিতরে থাকতেছো। এখন কেউ যদি 5টা ক্লাস করার পরে যদি তুমি এই লাইন থেকে বিচ্যুত হয়ে যাও, তাহলে তো ভাইয়া তুমি তো আমার সামনে বসে নাও, তোমাকে আমরা গাইড করব কিভাবে? তুমি তো অনলাইনে, তুমি তো হয়তো কেউ চিটাগাং, কেউ সিলেট আছো, ঠিক আছে, কেউ গাইবান্ধা আছো, রংপুর আছো, সাতক্ষীরা আছো, যশোর, খুলনা আছো। তো এই যে বিষয়টা, তোমার তো আমার সামনে না যে তোমাকে আমি ধরে নিয়ে এসে ক্লাসে বসাবো। সো দায়িত্বটা তোমরা। আর নিশ্চয়ই সবার ভিতরে একটা সিরিয়াসনেস আছে, সেই সিরিয়াসনেস থেকে আমাদের কাছে আসছো। আর তোমাদের এখানে যারা ইনস্ট্রাক্টর আছে তারা সবাই বিশ্ববিদ্যালয়ের টপার, অ্যাডমিশনে তারা সবাই টপ করছে। ঠিক আছে, তারা হয় আইন অনুষদের স্টুডেন্ট, যারা বি ইউনিটের অবাণিজ্যতে যারা আছো তাদের জন্য আইবি এর স্টুডেন্ট, বা এই ধরনের যারা টপার, অর্থাৎ প্রফারদের তত্ত্বাবধানে কিন্তু তোমার গাইডলাইন নেওয়ার সুযোগ পাচ্ছ। সো এই সুযোগটা যেন তুমি কোনোভাবে মিস না করো, এই সুযোগের সবটাই তোমাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, সবটাই কাজে লাগাতে হবে। যে যত বেশি কাজে লাগাতে পারবে দিন শেষে সে তত বেশি ভালো রেজাল্ট পাবে। এখন এটা হলো আমার সূচনা বক্তব্য, আমি এ পর্বে তোমাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিব। আর এই আমাদের এই যে প্রথম জুম যে মিটিং যেটা, এটা চলতে থাকবে হলো 40 মিনিট, কারণ জুমে 40 মিনিটের বেশি ক্লাস করানো যায় না। 40 মিনিট পরে টাইম শেষ হয়ে যায়। তো তারপরে আমি 10 মিনিট রেস্ট হবে, অর্থাৎ 10 মিনিট তোমার বিরতি থাকবে। মানে 10 মিনিট পরে আমি আবার লিঙ্ক দিতে পারবো, 10 মিনিটের আগে দিতে পারবো না, এটা জুমের নিয়মই এটা। তো 10 মিনিট পরে আমি তোমাদের আবার লিঙ্ক দিব, ওই লিঙ্কে আমি তোমাকে গাইডলাইন করে দিব পড়ার। ঠিক আছে, মানে 2টা পার্টে আমরা 2টা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে তোমাদের কথা শুনবো, দ্বিতীয় পার্টে সব আমার কথা থাকবে, দ্বিতীয় পার্টে তোমাদের আর কথা শোনা হবে না। ঠিক আছে, সো তোমাদের কারো কোনো বিষয় থাকলে চ্যাট বক্সে জানাতে পারো, আনমিউট করে কথা বলতে পারো, অথবা তোমরা হ্যান্ড রাইজ করতে পারো। ফাস্ট করতে হবে, সবাই একটু ফাস্ট আসসালাম। ফাস্ট করতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ, কে যেন কথা বলছিলে বলো। আচ্ছা, জান্নাতুল মুসাম নাইম, বলছি। আচ্ছা হ্যান্ড রাইজ করবা। আচ্ছা আরেকটু বলে নি, যে তোমরা হ্যান্ড রাইজ করবা, হ্যান্ড রাইজ করলে আমি তোমাদের নাম বলে দিব, সাথে সাথে আনমিউট করে কথা বলবা, সাথে সাথে কথা শেষ আবার মিউট করবা। আচ্ছা, জান্নাতুল নাইমা কথা বলো, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের ক্লাসগুলো যদি দিনের বেলা কোনো টাইমে দিতেন তাইলে আমাদের জন্য ভালো হতো, কারণ রমজান মাসে তো ইফতারি পর পর আমাদের কিছুক্ষণ পর আবার ইশারের নামাজ থাকে, তারাবি নামাজ থাকে, তো ওই টাইমে লং টাইম ক্লাস ওকে করলে ওকে, বুঝতে আমাদের পারছি। মানে একটু শর্টে প্রশ্ন করতে হবে, যেহেতু অনেক স্টুডেন্ট, একটু শর্টে প্রশ্ন করতে হবে। আচ্ছা ওয়াসি বলো, এই জন্য ওয়াসি। চাচ্ছিলাম দিনের বেলাতে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি ভাই, আমারও ওই সেম কোয়েশ্চেনই যে আচ্ছা, আমাদের তো ওকে, আটটা সবাই পনেরো বুঝতে থেকে পারছি, জামাত। কোশ্চেনটা বুঝতে পারছি। এখন তোমাদের আমি একটা করণীয় বলতেছি, তোমরা প্রত্যেকে একটু চ্যাট বক্সে লিখে দাও কোন টাইমে তোমাদের, বিকাল, সকাল, দুপুর, নাকি রাত 12টা, নাকি রাত 10টা, কখন, নাকি ভোরবেলা, কখন তোমরা ক্লাস করতে চাও, একটু সবাই জানিয়ে দাও। একটু সবাই একটু জানিয়ে দাও, সবাই একটু দুপুরে চ্যাট ক্লাস করতে বক্সে চাই। জানিয়ে দাও। দ্রুত চ্যাট বক্সে সবাই প্রত্যেকে জানাবে, যাদেরটা বেশি হবে তারাই কিন্তু জয়যুক্ত হবে, তাদের সময়ে কিন্তু ক্লাস হবে। সো কেউ তোমার ওপিনিয়নটা জানাতে ভুল করবে না। আর দেখো এখন রোজার সময়, যদি আমরা রোজা না হতো 7টার সময় ক্লাস নিতাম, সবাই ক্লাস করতে পারতে। সো এটা চাইলে কিন্তু কোনোভাবে সবার মন জয় করা সম্ভব না, ক্লাস টাইমটা নিয়ে সবার মন জয় করা সম্ভব, এক একজনের এক একটা সময় সুবিধাজনক হতে পারে। বাট মেজরিটি পার্সনটাকে আমরা প্রায়োরিটি দিব। ঠিক আছে, সো রেকর্ড ক্লাস তো থাকবেই। তোমাদের যদি লাইভ ক্লাস না করতে পারো ওই টাইমে রেকর্ড ক্লাস করতে পারবা, কিন্তু টাইমটা একটু জানাও যে কোন টাইমে কে কখন ক্লাস করতে চাও, আমি সেটার উপর তোমাদের। আচ্ছা সকাল বললে হবে না, টাইম বলতে হবে।
দেখছো তোমাদের কিন্তু অনেকেই অনেক রকম মতামত তোমরা দিচ্ছ। এখন বেশিরভাগই বলছো যে সকালে, ঠিক আছে? তো আসসালামু এখন আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বলছিলাম যে আজকের যে লাইভ সেশনটা আর কি, বা হুম আজকের যে জুম এটা ক্লাসটা, হুম হুম। স্যার প্রথম 40 মিনিট যদি আমরা তারাবির আগে করে তারাবির পরে পড়লে আর কি, মানে নামাজটা পড়া যেত আর ওটা পাওয়া যেত আর কি। আচ্ছা, যদি সবাই চাও সেটা করব, সমস্যা কি? আমাদের অবশ্যই তারাবিটা হলো বা- তোমার 8টা 45-এ। সবাই যদি চাও যে আমাদের পরবর্তী সেশনটা আমরা তারাবি নামাজের পরে 10টার সময় করব, তাহলে করা যেতে পারে। জি স্যার, আমাদের দিনের আমাদের বেলা। এখানে আটটা আটটা আচ্ছা, থেকে সবাই নামাজ। একটু হা না জানিয়ে দিবে, একটু চ্যাট বক্সে হা না জানিয়ে দাও, আর প্রত্যেকের টাইমটা একটু জানাবে। ভাইয়া একটু 11টার দিকে করলে ভালো হতো না? আচ্ছা, ওইটা পরবর্তী এটা এটা সেশনটা। তোমাদের ভয়েজে বলতে হবে না, সবাই চ্যাট বক্সে লিখে দাও, কারণ সবাই যদি ভয়েজে বলো সেক্ষেত্রে একটু প্রবলেম হবে, চ্যাট বক্সে বলে দাও। আর ও যে একটা প্রস্তাব দিল, ওর প্রস্তাবের সাথে হা কি না একটু বলো, যে আমাদের পরবর্তী সেশনটা কি আমরা এখনই কন্টিনিউ করব তারাবির নামাজের আগে নাকি পরে। আচ্ছা, যেটা বেশি আসবে সেটাই আমরা করব, মেজরিটি পার্সনটাই আমরা প্রায়োরিটি দিব। সবার মত তো আসলে আমরা নিতে পারবো না, কারণ সবার মত নিয়ে কোনো কাজ একদমই করা কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? কিছু লোকের মতের সাথে তো সবার মিলবে না। আচ্ছা, আচ্ছা, সবাই বলতেছে, বেশিরভাগই বলতেছে যে তারাবির নামাজের পরে। দেখো আমি কিন্তু তোমাদের চ্যাটটা দেখাচ্ছি, তোমরাও দেখে নিতে পারবে। দেখো সবাই বেশিরভাগই বলতেছে তারাবির পরে, ঠিক আছে? কয়েকজন নাও বলছো। আচ্ছা, দেখো বেশিরভাগই কিন্তু রাত্রে। তারাবির পরে বলছে। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী সেশনটা তারাবির পরে হবে, হ্যাঁ। তারাবির পরে হবে দ্বিতীয় সেশন। আমরা তাহলে প্রথম সেশন 40 মিনিট তারাবির আগে শেষ করে দিব, পরেরটা 11টায়। আচ্ছা ঠিক আছে, 11টায় কোনো সমস্যা নাই। 11টার সময় হবে, রেকর্ড থাকবে, পরবর্তীতে করে নিতে পারবে, আমি লিংক দিয়ে দিব রেকর্ডের। এখনো যারা ক্লাস মিস করছে তারা ওই রেকর্ড ক্লাস পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বেশিরভাগই 11টার সময় বলতেছো। ওকে। আমার দেখো, আমার 2টার সময় ক্লাস, রাত 2টার সময় ক্লাস নিতে বললেও প্রবলেম নাই। আমি ঘুমাই হলো, বেশিরভাগ ক্ষেত্রে বলা যায় যে 2টার দিকে 3টার দিকে, ঠিক আছে? সো আমার কোনো প্রবলেম নাই, সারা রাতই আমি প্রায় জেগে থাকি। তো যখনই তোমাদের ক্লাস টাইমটা সুবিধাজনক হবে তখনই আমরা, আমাদের যারা টিচার প্যানেল আছে সবাই তোমাদের সেই টাইমে ক্লাস নিবে। আর আমাদের যে সাপোর্ট টিম থাকবে, এই সাপোর্ট টিমের কাছে তোমরা প্রবলেমগুলো জানাবে। আমি তোমাদেরকে সাপোর্ট টিম সম্পর্কে বলে দিব, যে কে কে যারা দেখবা আমাদের গ্রুপে, দেখবা যারা অ্যাডমিন এবং যারা তোমার মডারেটর আছে, তারাই হলো আমাদের সাপোর্ট টিমের সদস্য। আমাদের সাপোর্ট টিমের প্রত্যেকেই অ্যাডমিন এবং মডারেটর হিসেবে থাকবে, যদিও আমি এখনো নিয়োগ দেয়নি, মানে অ্যাডমিন গ্রুপে অ্যাড করিনি, অনেকে অ্যাড করছি কিন্তু এখনো মডারেটর বা অ্যাডমিন হিসেবে তাদেরকে করিনি। তো আমি আজকেই করে দিব। তাদের কাছ থেকে যে কোনো আমি তোমাদেরকে নাম ধরেও বলে দিব যে কে কোন সাবজেক্টের। সো যে যে সাবজেক্ট সেই অনুযায়ী তার কাছে সেই প্রশ্নটা করবে। ভাই একটা কথা প্রশ্ন আছে ভাই। আচ্ছা, প্রশ্ন থাকলে তো বলবা। বলছি ভাই, আগামী দিন থেকে আপনি ক্লাস নেবেন কখনো, এই টাইমটা এক্স্যাক্টলি একটু বলে দেন। আচ্ছা, এটা টাইমটা এক্স্যাক্টলি বলবো, গ্রুপে বলে দিব, আমি তোমাদের সবার মতামত দেখার পরে তারপর গ্রুপে বলে দিব। আর প্রতিদিন কয়টা করে যাচ্ছে ক্লাস নেবেন, তার মানে আচ্ছা, কত মিনিট? প্রতিদিন শোনো, আহ, প্রতিদিন যদি 2টা ক্লাস থাকে, ঠিক আছে? তো একটা ক্লাস হ্যাঁ। দিনের বেলায় হবে, একটা ক্লাস রাতে হবে। অর্থাৎ একটা ক্লাস হবে তোমার 10:30 থেকে রাত। যেহেতু রোজার সময় আমরা চাইলেও কিছু করতে পারবো না। রেকর্ড থাকবে, যদি কারো বিশেষ প্রবলেম থাকে রেকর্ড থাকবে, রেকর্ড ক্লাসগুলো সে করে নিবা। একটা ক্লাস থাকবে 10:30 থেকে, আর একটা ক্লাস থাকবে দিনের বেলায়, 2টা করে ক্লাস। সো একটু তোমাদের সবাইকে কনসিডার করতে হবে। কোনো ওয়ে নাই, রোজার সময় না হলে যে কোনো সময় তোমাদের ভাই সন্ধ্যার সময় ক্লাসগুলো দিয়ে দিতে আমাদের পারতাম, ধরেন বিকালে দিতে পারতাম। পিডিএফ গুলো সব দিয়ে, পিডিএফ ক্লাস সাথে সাথে পিডিএফ পেয়ে যাবে, ক্লাস শেষ হবে সাথে সাথে পিডিএফ পেয়ে যাবে গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আমাদের এই যে ক্লাসগুলো হবে এর উপর কোনো কি পরীক্ষা ভিত্তিক কোনো মানে এমসিকিউ ভিত্তিক কোনো পরীক্ষা এমসিকিউ হতে পারে? পরীক্ষা আকারে থাকবে না, এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমার এমসিকিউ দেওয়া থাকবে, প্র্যাকটিসের জন্য। পরীক্ষা থাকবে মডেল টেস্ট শেষের দিকে। এমসিকিউ, প্রচুর এমসিকিউ থাকবে, লেকচার শিটের প্রত্যেকটা লেকচার শিটের উপর অনেক এমসিকিউ থাকবে। ওইগুলা করতে পারবা, ওইগুলা দিয়ে তুমি নিজেই পরীক্ষা দিতে পারবা, কারণ ওখানে ভাই আনসারগুলো একদম শেষে দিয়ে দেওয়া। ভাই বাণিজ্য থেকে কাটমার্ক কত আসতে পারে? আচ্ছা, অবাণিজ্যতে আমি তোমাদেরকে একটু বলি, যে অবাণিজ্যতে তোমরা যারা সায়েন্সের আছো, তো তাদের মোটামুটি
তাদের সিট আছে তোমার সায়েন্সের জন্য কয়টা সিট আছে তোমার? 36টা সিট আছে মনে হয় সায়েন্সের জন্য। আচ্ছা, আমি একটু দেখে নিই, 1 মিনিট একটু ওয়েট করো। আহ, মানবিকের জন্য 26টা। আচ্ছা, না, সায়েন্সের জন্য বেশি আছে। সায়েন্সের জন্য তোমার সিট আছে, তোমার মানবিক বিভাগের শিক্ষার্থী দ্বারা তোমাদের জন্য সিট আছে হলো 26টা, আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের সিট আছে 166টা। ঠিক আছে? তো এখানে কাটমার্ক বলতে, কাটমার্ক আসলে প্রতি বছরই চেঞ্জ হয়, এটা এক্স্যাক্টলি বলা যায় না। রাজশাহী ইউনিভার্সিটিতে কাটমার্ক থাকে তোমার 65, বাট অবাণিজ্যতে একটু বেশি মার্ক পাওয়া লাগবে। 65+ মার্ক সব জায়গায় অ্যাটলিস্ট কাটমার্ক হিসেবে রাখতে হবে। ঠিক আছে? আর তোমার এখানে মেরিট পজিশনটা মেইন বিষয়, মেরিট পজিশনটা সেইভাবে রাখতে হবে, যেহেতু মাত্র 26টা সিট আছে। 26টা সিটের বিপরীতে তোমার মেরিট পজিশন রাখতে হবে। সায়েন্সের যারা তোমাদের জন্য সিট আছে 100, অনেকগুলো বিষয় তো ভুলে যাই। 100, তোমাদের জন্য সিট আছে হলো 166টা। সো অবশ্যই মেরিট পজিশনটা এভাবে রাখতে হবে তোমার, 100 220-এর মধ্যে সায়েন্সদের। আর যারা তোমার আর্টসের স্টুডেন্ট আছো তাদের অ্যাটলিস্ট 40-এর মধ্যে মেরিট পজিশন, 40 থেকে 50-এর মধ্যে মেরিট পজিশন রাখতে হবে। আর যারা ইউনিটের, তোমাদের টোটাল 1800 সিট আছে এখানে। সায়েন্সের স্টুডেন্টদের জন্য 1800 ইউনিটের, আর্টসদের জন্য 1800, কমার্সের স্টুডেন্টদের জন্য 1800। সবার জন্য ইউনিটে 1800 সিট। সবাই একই প্রশ্নে পরীক্ষা দিবে, একই মেরিট পজিশন দেওয়া হবে। সেই মেরিট পজিশন অনুযায়ী তোমাদের সাবজেক্ট আসবে। ভাই ভাই আমার দুইটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। ভাই প্রথমত কথা হচ্ছে যে আমি তো একটু আগেই জয়েন করলাম, তাই ভাই মানে একটু আর কি সামারি করিয়েন, যে এত কনক্লুশন একটু সামারি করেন যে আচ্ছা, কি কি এটা বললেন। আর রেকর্ড ভাই আছে, দ্বিতীয়, রেকর্ড রেকর্ড লিংক দিয়ে দিব, রেকর্ড ক্লাস করে নিতে পারবা। ঠিক আছে? আচ্ছা ভাই, আর ভাই দ্বিতীয় আর প্রশ্ন হচ্ছে যে ভাই আমি তো, সামারি করে তো অবশ্যই বলবো। আর আমাদের দ্বিতীয় সেশনটা শুরু হবে আর 11টার সময়, রাত 11টার সময় দ্বিতীয় সেশনটা শুরু হবে আজকে জুম ক্লাসের। আচ্ছা আচ্ছা ভাই, আর ভাই দ্বিতীয় একটা প্রশ্ন ছিল যে আমি তো ভাই মানবিক থেকে অবাণিজ্যে পরীক্ষা দিব। তো হুম। ভাই কথা হচ্ছে যে আমি আপনাকে আগেও বলছিলাম যে আমি তো ফোকাসের স্টুডেন্ট ছিলাম। হুম। তো আমার মোটামুটি অনেক ভালো প্রিপারেশন আছে, বাট আমার সমস্যা হচ্ছে শুধু ম্যাথ এবং আইকিউতে। এখন ভাই এই এই বিষয়গুলো একটু দেখিয়েন। আর ভাই কথা হচ্ছে যে এখন ভাই টেনশনে আছি যে আপনি বললেন যে 65+ মার্ক তুলতে হবে 100-র মধ্যে। এখন ভাই এটা কেমনে উঠবে বলেন একটু। আচ্ছা, এটা কেমনে উঠবে? তোমাকে রাইট আনসার করতে হবে 65+। তোমাদের অবাণিজ্যতে টোটাল 100টা প্রশ্ন আছে, 100টাতে হলো 100 মার্ক। এ ইউনিটে টোটাল প্রশ্ন থাকবে 80টা, 80টাতে 100 মার্ক। রেজাল্টের উপর কোনো মার্ক নাই। এখন তোমাকে 65+ রাইট আনসার করতে হবে। ম্যাথ, আইসিটি আমরা তোমাকে বলে দিব, সমস্যা নাই, বলে দিব কিভাবে কি করতে হবে, টেকনিক বলে দিব। দেখো, অবাণিজ্য তোমাদের জন্য টোটাল এমসিকিউ, তোমার জিকে তে প্রশ্ন আছে 50টা। সেখানে তোমাদের ম্যাথ থাকবে, ওখানে অ্যাপটিটিউড টেস্ট আছে, তার মানে আইকিউ যেটা, আইকিউ থাকবে। অর্থনীতি থেকেও কিছু প্রশ্ন আসবে, বাংলাদেশ বিষয়বলি থাকবে, আন্তর্জাতিক বিষয়বলি থাকবে। 25 তোমাদের ইংরেজিতে, 10 হলো বাংলায়। এই হলো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। তো তোমাদের বাংলার প্রতি বেশি হাইলাইট করতে হবে না। তোমরা তারপরেও তো 10 মার্ক হইলেও বাংলায় তো কিছু কিছু বিষয় থাকবে, এখন গ্রামারও তো তোমার জানা লাগবে না 10 মার্কের জন্য হইলেও। তোমাদের আইসিটিতে আবার 15 মার্ক বাংলার জন্য থাকবে। আচ্ছা, একটু বেশি আমার গুরুত্ব কথা শেষ দিব করতে দাও। গ্রামারে? ভাই তোমরা বাংলার জন্য কিসে বেশি গুরুত্ব দিব? বাংলার জন্য বেশি গুরুত্ব দিব কি বাংলা প্রথম পত্রে নাকি আছে গ্রামারে? গ্রামারের প্রতি, অবাণিজ্য। বাণিজ্য, হ্যাঁ গ্রামারের প্রতি, গ্রামারের প্রতি হাইলাইট করবা। আর আইসিটির জন্য তোমাদের ক্লাসগুলো থাকবে, ক্লাসগুলো করবা। এখন যারা এ ইউনিটের স্টুডেন্ট, দেখো এ ইউনিটের সাধারণ জ্ঞানে কিন্তু আইসিটি থেকে 1 থেকে 2 মার্কের প্রশ্ন থাকে। ঠিক আছে? 2 মার্কের প্রশ্ন থাকতে পারে। সো 2 মার্কের প্রশ্ন হইলেও তোমার কিন্তু প্রিপারেশন ফুল নিতে হবে। কারণ 2 মার্কের প্রশ্নের জন্য তো তুমি যে অল্প একটু পড়বা সেখান থেকে কমন চলে আসবে, বিষয়টা এমন না। সো বেসিক বিষয় আইসিটি তোমার জানতে হবে। 2 মার্কের প্রশ্ন থাকতে পারে আইসিটির জন্য যারা এ ইউনিটের। এখন ম্যাথ থেকে তোমার 3 মার্কের প্রশ্ন থাকে। ঠিক আছে? যেহেতু প্রতি বছর এবার প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এবার আসলে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে কিনা এই বিষয়ে একমাত্র ভর্তি কমিটি জানে, আর টিচাররাও জানে না। কিন্তু ভর্তি কমিটি এই বিষয়টা কখনো কারোর সাথে শেয়ার করবে না যে কি হবে। ঠিক আছে? এখন যে বিষয় সেটা হলো, যারা এ ইউনিটের স্টুডেন্ট, মানে বিগত প্রশ্ন প্যাটার্নের আলোকে 3 থেকে 4 মার্কের প্রশ্ন ম্যাথ থেকে আসবে, তার মানে তোমাদের ম্যাথের উপর ফুল প্রিপারেশন রাখতে হবে। যে ধরনের ম্যাথগুলো আসবে, আবার অবাণিজ্য ইউনিটেরও ম্যাথ থেকে অনেক প্রশ্ন আসবে। সো দেখো, এখানে কিন্তু প্রিপারেশনের সিমিলিয়ারিটি কিন্তু অনেক। তোমার 3 মার্কের ম্যাথ হইতে পারে, কিন্তু ম্যাথের অনেক বিষয় তোমাকে পড়তে হবে। 3 মার্কের জন্য তোমার অনেক পড়তে হবে। কারণ
তোমার তো এমন না যে ওখানে সিলেবাস করে দেওয়া যায় এই এই বিষয়গুলো থেকেই তোমার ম্যাথ চলে আসবে, বিষয়টা শুধুমাত্র এমন না। এ একটা বিষয়। বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, এ ইউনিটেরও আছে, আবার বি ইউনিটেরও আছে, 2 ইউনিটের আছে। আচ্ছা, এখানে বি ইউনিট বলতে কিন্তু অবাণিজ্যকে বুঝাবো। ঠিক আছে, অবাণিজ্য বলা লাগবে না, বি ইউনিট বললেই হবে, কারণ এখানে অবাণিজ্য ছাড়া বি ইউনিটের কেউ নাই। এখন ভাই বি ইউনিটের, দেখো বি ইউনিটের সাধারণ জ্ঞানের, এ ইউনিটের সাধারণ জ্ঞান দেখো প্রায় কিন্তু অনেকটাই সেম, আর ইংরেজি পুরোটাই সেম। ইংরেজি পুরোটাই সেম, শুধু মার্ক কম বেশি। বি ইউনিটের শিক্ষার্থীরা কি করবা, যে শুধুমাত্র বাংলার প্রতি একটু হাইলাইট কম করবা। তোমরা কি করবা, যে আইসিটি, ম্যাথ, এগুলোর প্রতি হাইলাইট করবা। এগুলোর প্রতি আমরা তোমাদের জন্য শুরুতেই ক্লাসগুলো দিয়েছি, রুটিন দিলে সবকিছু বুঝতে পারবা যে কি কি করতে হবে। সাজেশন থাকবে প্রত্যেকটা বিষয়ের উপর। আর আমি তোমাদের জন্য একটা মাত্র বই কিনতে বলবো, যারা বি ইউনিটের স্টুডেন্ট তাদের জন্য। সেই বইটার দামও খুবই স্বল্প, আমি বইটার ছবি তুলে তোমাদের পাঠিয়ে দিব। সেটা হলো জয় কলির একটা বই, নাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি সাজেশন। ঠিক আছে, যেটার নাম হলো এটা আমার আইসিটি আছে। সাজেশন। খুব ছোট্ট একটা বই, মানে এই বইটার দাম আসতে পারে তোমার এই 100 টাকা মতো দাম আসতে পারে। ঠিক আছে, 100 যদিও টাকা না? 200 টাকা লিখছে, এটা 100-150 টাকা নিতে পারে। এখন এই বইটা একটু সবারই কিনা লাগবে। এই বইটাতে প্রচুর, আমরা এই বইটার ভিত্তি করেই পড়াবো। ঠিক আছে, তো এই বইটাতে হুবুও কমন চলে আসে এই বই থেকে। আইসিটির যে 15 মার্ক, তাহলে এই তো মার্কটা হুবুও কমন পেয়ে যাবে। আমি তোমাদের বইয়ের ছবি তুলে পাঠিয়ে দিব, নাম দিয়ে দিব, প্রত্যেকে এই বইটা কিনতে হবে। ঠিক আছে। ভাই, ভাই একটা প্রশ্ন ছিল। হুম। আহ, আচ্ছা, তাইভান হাসান সম্ভবত ভাই আপনার নাম, আপনি একটু ভাই পরে কথা বললেন, আর এক একজন করে কথা বলি। তো ভাই আমার ওকে ওকে, প্রশ্ন আমি ছিল যে তুমি আচ্ছা, আগেই বলছি যে ধাক্কাধাক্কি করা যাবে না, আর একজন ঠিক আছে ভাই। হুম, ফার্স্ট বলো। বলেন আচ্ছা বলেন। ভাই, বা আমি আগে বলি। ভাই প্রশ্ন হচ্ছে যে আমাদের তো মানে ইংলিশের এমসিকিউ হচ্ছে 25টা। তো ভাই 25টার মধ্যে তো মানে আমাদেরকে কম্প্রিহেনশন থাকবে, এটা কি 100% শিওর? হ্যাঁ, কম্প্রিহেনশন আর ভাই বিশ। থাকবে। দ্বিতীয় প্রশ্ন আর ভাই দ্বিতীয় প্রশ্ন আমি আগে ভাই প্রশ্নগুলো করি। আর ভাই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভাই এখন আমাদের সাধারণ জ্ঞানে তো আহ, 50 মার্ক না, না 40, যাই হোক 50। 50 মার্ক মনে আছে 50। ভাই। হ্যাঁ ভাই, 50 মার্ক। 50 না? এখন ভাই এখন ভাই কথা হচ্ছে যে আমাদের মানে সাধারণ মানে গণিত, সাধারণ গণিত, তারপরে হচ্ছে আইকিউ, তারপরে অর্থনীতি, তারপরে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। তো ভাই এই যে টপিক গুলো বা এই অংশগুলা, তো ভাই এই অংশগুলো থেকে মানে ওভারঅল কতটা করে এমসিকিউ বা কি পরিমাণে এমসিকিউ থাকতে পারে যদি একটু ধারণা দিতেন। আচ্ছা, ওকে। আমার ভাই দুইটা প্রশ্ন এখানেই শেষ। আচ্ছা, ওকে। দেখো, তোমাদের এখানে আসলে এক্স্যাক্টলি কত করে আসবে এটা, তবে আইসিটিতে 15টা আসবে, এটা তোমরা শিওর। এখন ওইখানে যে 50টা প্রশ্ন আছে, এটা কত করে আসবে আমি তোমাদেরকে গ্রুপে এটা আলাদা আলাদা করে লিখে দিব। এটা আনুমানিক থাকবে, প্রতি বছর যে একই আসে এমনটা না। যে তোমাদের বাংলায় এই তোমাদের ম্যাথের এই কয়টা প্রশ্ন আসতে পারে, তারপরে তোমাদের সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়গুলো, আন্তর্জাতিক বিষয়গুলো আলাদা আলাদা করে তোমাদেরকে একটা ইয়ে দিয়ে দিব গ্রুপে, আমি একটা তোমাদের তোমাদের আউটলাইন দিয়ে দিব। ঠিক আছে, এই বিষয়ে। আচ্ছা, এই বিষয়টা আপাতত কমপ্লিট। বি ইউনিটের সব লেকচার যখন রুটিনটা দিব তখন সবকিছু তোমরা বুঝতে পারবে, হ্যাঁ, রুটিনটা দিলে বুঝতে পারবে। স্যার, ভাই যে ইংলিশের বিষয়টা, স্যার ভাই ইংলিশের বিষয়টা, আচ্ছা, ইংলিশের বিষয়েও ওই যে বলে দিব, কনসেপ্ট। সাজেশন করে দিব, সাজেশন করে দিলে সেই বিষয়গুলো করতে পারবে। দেখো, আমি তোমাদের একটু বলি, ইংলিশের জন্য কম্প্রিহেনশন সবারই পড়া লাগবে। এরপরে আইডেন্টিফাইং অনেক টপিকস আছে, যেমন আইডেন্টিফাই ক্লজ, আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ, আইডেন্টিফাই সেন্টেন্স, তারপরে আইডেন্টিফাই কারেক্ট সেন্টেন্স। এই জাতীয় টপিকস গুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রশ্ন আসে এই জাতীয় টপিকস থেকে, সো এই জাতীয় টপিকস গুলো পড়তে হবে। এরপরে ফিল ইন দ্য ভাই গ্যাপ, ভাই স্যার, বিশ্ববিদ্যালয়ে প্রচুর ভাই ভাই গ্রামার পার্ট নিয়ে ভাই কোনো সমস্যা নেই, ভাই গ্রামার পার্ট নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, ভাই কথা সবার হচ্ছে যে তোমার ভাই শুধু দেখলে তো কম্প্রিহেনশন হবে না, নিয়ে। এই এত কথা বললে তো সিরিয়াল হবে না। শুধু তোমার মাস্ট বিষয় কোশ্চেন দেখলে করার তো জন্য। হবে না, আরো 50 জন তো আছে, তাদের উদ্দেশ্যে বলতেছি। তোমার না লাগলে তো কথা বলা যাবে না, বিষয়টা এমন না। আরো 50 জন আছে। তো দেখো, যে আইডেন্টিফাইং যে টপিকস গুলো বললাম, এই জাতীয় টপিকস গুলো পড়বা। ইডিয়ম ফ্রেজ, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম, মেমোরাইজিং পার্ট থেকে প্রচুর প্রশ্ন আসে, পড়তে হবে। বাংলার জন্যও তাই, বাংলার যে বিরোচন অংশ যেটা আছে, প্রচুর প্রশ্ন আসে রাজশাহী ভার্সিটিতে, আমি তোমাদের দেখালেই বুঝতে পারবা, এগুলো প্রশ্ন আসে। ঠিক আছে, এই জাতীয় টপিকস গুলোর প্রতি তোমাদেরকে অবশ্যই হাইলাইট করতে হবে, ইংরেজির যে বিষয়গুলো বললাম। আরো আমি তোমাদেরকে একদমই সাজেশন করে দিব, সেখান থেকে পাবা ফিল ইন দ্য গ্যাপ আকারে বেশি প্রশ্ন পাবা। ঠিক আছে,
তারপরে প্রিপোজিশন থেকে প্রশ্ন স্যার পাবা, ন্যারেশন যে আছে, তারপরে ভয়েস যেগুলো আছে এগুলো থেকে তো প্রশ্ন আসবেই। এরপর দেখো আমি তোমাদেরকে বাংলা বিষয়টা একটু, যদিও এটা আমার দ্বিতীয় সেশনে তোমাদেরকে দেখাবো, মানে তোমরা যে কথাগুলো বলেছো এগুলো কিন্তু দ্বিতীয় সেশনে আলোচনা করবো। যেমন এর আগের জন্য সুজয় না কেউ যেন বলছিল যে ভাই কোন সাবজেক্টে কত মার্কের প্রশ্ন আসে, এগুলো সবই দ্বিতীয় সেশনে আলোচনার বিষয়, ঠিক আছে? এখন তোমাদের প্রশ্নগুলো নিয়ে রাখতেছি, দ্বিতীয় সেশনে এগুলোর উত্তর দিব। 7 মিনিট সময় আছে, শুধুমাত্র প্রশ্ন করবা, কোনো উত্তর দিব না এখন, স্যার শুধুমাত্র প্রশ্ন করবা। স্যার আমি বলছিলাম যে ভাই আহ, ভাবিটা মানে কেমন আমাদের যে করে? প্রশ্ন প্যাটার্নটা স্যার যদি মানে সবগুলা কোন কোন টপিক থেকে কোনটা আসে, কত সালে কয়টা আসছে, এরকম ভাবে একটা মানে শীট আকারে দেওয়া হতো বা একটা ছবি দেওয়া হতো তাহলে ভালো হতো। আচ্ছা ওকে, শুধু প্রশ্নগুলো নিব, এখন উত্তর দিতে গেলে টাইম পাবো না, মাত্র 6 মিনিট সময় আছে। হ্যাঁ প্রশ্ন করো, আর হ্যান্ড রাইজ করতে হবে না, প্রশ্ন করো সরাসরি। আচ্ছা দেখো, শীট তার আগে গুলো কি একটা কথা ভাই, বলি, যে কোনো ভাই আমার পাবলিকেশনের শেষ শীট বই প্রশ্ন। পড়লেই হবে, যে কোনো ভাই পাবলিকেশনের আমার বই শেষ পড়লেই প্রশ্ন। হবে, শুধু যে জয় করে পড়তে হবে এমনটা না। আচ্ছা, আর কথা ভাই বলা আমার শেষ আর মিউট করবা, আমার কথার ভিতরে কেউ কথা বলবা না, এমনটা করা যাবে না কোনোভাবেই। শীট গুলো কি বা হাতে হাতে ফোনও দেওয়া হবে শুনবে নাকি থেকে। পিডিএফ দেওয়া হবে? ভাই আমার শেষ প্রশ্ন হচ্ছে যে ভাই আমি কম্প্রেনশনের জন্য কোন বইটা কিনবো, ইংরেজির কম্প্রেনশনের জন্য ভাই, শেষ প্রশ্ন ভাই আচ্ছা এটাই। ওকে, সবাই আনমিউট করবা, তোমাদের এখান থেকে নয়েজ আসলে অন্যরা আমার কথা শুনতে পাবে না। তোমাদের যদি কারো কাছ থেকে নয়েজ আসে, দেখো সবাই মিউট, আনমিউট করে রাখছে, মিউট করে রাখবা, কথা শেষ মিউট করে রাখবা। তোমাদের থেকে নয়েজ আসলে অন্যরা কথা শুনতে পাবে না। আচ্ছা ফারিয়া কথা বলো, ফার্স্ট বলো ফার্স্ট। শিলা তোমার ভাই আমার কোয়েশ্চেন হচ্ছে মেমোরাইজিং পার্টের শর্টকাট কি কোনো সাজেশন দিবেন? হ্যাঁ আমরা একটা সাজেশন দিব, বাট মেমোরাইজিং পার্টের উপর অ্যাকচুয়ালি সাজেশনটা হয় না, কারণ এটা সাজেশন দিয়ে কোনো কখনো মানে এটা খুব কাকতালীয় ভাবে ছাড়া আসলে অ্যাকচুয়ালি। আচ্ছা ওকে, আর বুক থেকে বলে আমরা সাজেশন দিয়ে দিব, লেকচার শিট দিয়ে দিব। আচ্ছা ওকে, নেক্সট প্রশ্ন করো। এগুলো কি হাতে হাতে ভাই দেওয়া হবে নাকি পিডিএফ আকারে দেওয়া হবে? পিডিএফ আকারে দেওয়া হবে, হাতে হাতে তোমাকে কিভাবে দিব? এই শিলা, তোমার এগুলো আনমিউট করার কথা বারবার কেন বলতে হয়? এমন করা যাবে না, আমি কিন্তু আগেই বলছি, মিজানুর রহমান আজারির ওয়াজের মতো করা যাবে না, যে ধাক্কাধাক্কি করতে করতে সময় শেষ, এটা করা যাবে না। সবাই ঠিক আছে ভাই। রেসপন্সিবল হতে হবে, প্রত্যেকেরই রেসপন্সিবল হতে হবে। আচ্ছা বই কিছুই কেনা লাগবে না। আর যদি যেটা বলছি সেটা একটু ওয়েট করো, ওই যে আইসিটির একটা বই বলছি ওই বইটা একটু কেনা লাগবে, খুব ছোট বই। আর ইংরেজি বাংলার কোনো বই কেনা লাগবে না, আগে থেকে বলে রাখলাম যে ইংরেজি বাংলার কোনো বই কেনা লাগবে না। সাধারণ জ্ঞান যেহেতু ভাই অনেক বিষয়, কোনো বিষয় লাগলে সেটা বলে দিব। কত মার্ক পাওয়া লাগবে এটা একটু এক্স্যাক্টলি বলে দেন। কোন ইউনিট? বি ইউনিটে আইবিএস সাবজেক্ট পাওয়ার জন্য কত মার্ক টার্গেটে আচ্ছা রাখবো? ওকে, ওকে ওকে, প্রশ্ন রাখো, এখন পরবর্তীতে উত্তর দেবো, তোমার কথা শেষ আরেকজন প্রশ্ন করবা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমরা তো মানে আমি তো সায়েন্সে ছিলাম, মেডিকেল কোচিং করছি তো, এখন আমি কিভাবে করতে পারি তাই আর কি। আচ্ছা ওকে, আমরা যে তোমাকে সাজেশন দিব, এই সাজেশন মাফিক টপিকস গুলো শেষ করবা। দ্বিতীয় সেশনে আমি তোমাকে বলে দিব বাংলার জন্য কিভাবে পড়তে হবে। দ্বিতীয় সেশনে মূলত তোমরা কিভাবে প্রস্তুতি নিবে আমি এটা বলে দিব, মানে 11টার সময় আবার যে জুম ক্লাস হবে ওইখানে বলে দিব, এখানে তো টাইম নাই, 3 মিনিট টাইম আছে, যে তোমরা কিভাবে প্রস্তুতি নিবে এটা বলবো হলো 11টার সময় দ্বিতীয় সেশনে। আর যার বেশি কথা আচ্ছা ঠিক থাকবে আছে। সে টেক্সট করে বলবা, সবই ভয়েসে বলার দরকার নাই। আচ্ছা দেখো, আইবি এর জন্য আমি দেখো আইনের স্টুডেন্ট, আমার থেকে বেশি জানে হলো আইবি এর স্টুডেন্ট, তো আইবি এর জন্য তোমাদের ইনস্ট্রাক্টর আব্দুল তালেব আছে, ঠিক আছে, আবু তালেব। তো সে আইবি এর স্টুডেন্ট, গ্রুপে আছে। আমি তোমাকে ওকে বলে দিচ্ছি, তোমাদের আইবিএ সংক্রান্ত যে কোনো প্রশ্ন হলে ওকে জানাবা। প্রত্যেকটা বিষয়ের জন্য এক একজন তোমাদের জন্য সাপোর্ট টিম আছে, তার কাছে সেই বিষয় সম্পর্কে জানবা, ঠিক আছে? যদিও স্যার সাপোর্ট টিমের আমাদের সঙ্গে এই যোগাযোগ। আচ্ছা সাপোর্ট টিম নাকি আমি আগে বলে আরো? দিব, সমস্যা নাই। সাপোর্ট টিম মডারেটর এবং অ্যাডমিন যাদেরকে দেখবা তাদেরকে মনে করবা তারা সাপোর্ট টিমের পার্ট। স্যার আমাদের এই ঠিক আছে বেসটা ভাই। কি এটাই প্রথম নাকি আগে আরো বেস, এই এডুকেশন থেকে মানে এখান থেকে আরো আগের অতিক্রম বছর হয়েছে? আমাদের প্রায় 1100 থেকে 1200 স্টুডেন্ট ছিল, যদিও কোর্সে কম ছিল, বেশিরভাগই মডেল ছিল। এবছরও আমরা ওই রাজশাহী ইউনিভার্সিটির জন্য ইতিমধ্যে 600 স্টুডেন্ট পড়িয়েছি অন্যান্য গ্রুপে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ফার্স্ট প্রশ্ন করতে হবে সবাই, হ্যাঁ প্রশ্ন করো। হ্যাঁ ভাই,
এ ইউনিটের জন্য কত মানে মার্কস পাওয়া লাগবে আর কি, ইউনিটের কাট চান্স মার্ক পেতে হলে? এবছর আশা করা যাচ্ছে ইউনিটেও অ্যাটলিস্ট 60+, উইদাউট কোটা উইদাউট জিপিএ 60+ মার্ক পাওয়া লাগবে। ও, ঠিক আছে। 60 plus। ও, আইন পেতে হলে সেভেন্টি জি ভাই ফাইভ ঠিক প্লাস আছে। মার্ক পেতে হবে, আইন পেতে হলে। জি। 75 প্লাস ইসলামিক, এই এই যে আইবিএম। ইসলামিক স্টাডিজ পেতে হলে কত পেতে হবে? আচ্ছা, ইসলামিক স্টাডিজ পেতে হলে কাট মার্কটা তুললেই ইনশাল্লাহ হয়ে যাবে। যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে এক্সট্রা সুবিধা পাবে, ওখানে জি, সিট রিজার্ভ আচ্ছা থাকে ঠিক আছে। মাদ্রাসা শিক্ষার্থীদের। হুম, জি জি। ভাই বি ইউনিটে মেরিট আসবে কি আলাদা আলাদা করে, যারা অবাণিজ্য হ্যাঁ আছে হ্যাঁ, আবার হচ্ছে বি ইউনিটে কম আছে? আলাদা মেরিট থাকবে, আলাদা মেরিট থাকবে। আইবিএ পেতে হলে মাশাআল্লাহ। তোমাকে, যেহেতু এখানে বিষয়টা আলাদা, এখানে অনেক আলোচনার বিষয়, কারণ এখানে গ্রুপ ভিত্তিক আলাদা বিষয় আছে, মেরিট আছে, তারপরে মার্ক আছে, সংক্ষেপে বলেন। আলাদা আলাদা বিষয়। এটা আহ, আমি তোমাদেরকে সাপোর্ট টিমের কাছ থেকে জেনে নিবে, ঠিক আছে, আইবিএ পেতে হলে কি করতে হবে না করতে হবে সাবজেক্ট বিষয়ে। গ্রুপে। হ্যাঁ, গ্রুপে অ্যাড আছে, আমি তোমাদেরকে মেনশন করে দিব, ওকে। ওকে ভাই, থ্যাংক ইউ। স্যার আমাদের এই কোর্সে যা কিছু পড়ানো হবে এই সবগুলো যদি মানে মোটামুটি শেষ করা যায় তাহলে আশা করা যায় কি যে রাজশাহীতে আহ, আসন পাওয়া সম্ভব। এটা তো আগেই বললাম, তোমার চেষ্টাটা মেইন, তুমি কতটুকু চেষ্টা করবা। তুমি যদি সবটাই নিতে পারো, কারণ এখানে দেওয়া হবে অনেক কিছু, এই স্বল্প সময়ে তুমি নিতে পারবে কিনা এটাই সব থেকে বড় কথা। যদি নিতে পারো ইনশাল্লাহ আপনার মতে করতে পারবা। কারণ এখানে যে লাস্ট 35 দিনে গুলো, আমরা কত ঘন্টা করে পড়া আচ্ছা উচিত? একজন এত কথা বললে তো হবে না, আমার কথা শেষ করতে দাও। 50 জন আছে, তোমাদের সবাইকে তো বুঝতে হবে যে আরো 50 জন আছে, সবারই তো কথা থাকতে পারে, ঠিক আছে। ভাইয়া একটা কথা বলতাম। ফার্স্ট বলো। আমাদের কোশ্চেন গুলো কিভাবে করবেন এবং এক্সাম গুলো কিভাবে নিবেন? এক্সাম গুলো সব ওয়েবসাইটের মাধ্যমে নিব, গুগল ফর্মে। পরীক্ষা দিবে, 1 সেকেন্ডের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। এ এ ইউনিট এবং বি ইউনিটের জন্য কি আলাদা 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 এক্সাম আলাদা নেবেন? এক্সাম থাকবে। ভাইয়া। আচ্ছা, আমরা 30 সেকেন্ড আছি, হ্যাঁ ফার্স্ট। আচ্ছা ভাইয়া, প্রতি বছর মানবিক থেকে অবাণিজ্যে কতজন করে পরীক্ষা দেয় যদি একটু বলতেন। আচ্ছা ওকে, অমানবিকে বেশি পরীক্ষা মানবিকে খুব একটা বেশি পরীক্ষা দেয় না, তোমার 5 থেকে 7 হাজার অনেক সময় পরীক্ষা দেয়, অ্যাপ্লাই করে। এখন পরীক্ষা যে কতজন দেয় এটা আসলে বলা যায় না, অ্যাপ্লিকেশন কতজন করে এটা বলতে পারি। আচ্ছা ওকে, আমাদের আমরা লাস্ট আলোচনাটা এই পর্যন্ত শেষ হবে।